আগামী 12 জানুয়ারির মধ্যে চাকুরিতে পুনর্বহালের নির্দেশনা না পেলে কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সম্প্রতি ট্রেনিং থেকে ব্যাহতি পাওয়া উপপরিদর্শকরা। দুপুরে সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি স্থগিত করে এই হুঁশিয়ারি দেন তারা। চাকরিতে পুনর্বহালের দাবিতে সচিবালয়ের সামনে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন পুলিশের 40তম ব্যাচের ক্যাডেট সাব ইন্সপেক্টররা। অব্যাহতিপ্রাপ্তরা জানান, শৃঙ্খলা ভঙ্গের যে অভিযোগ তোলা হয়েছে তা কোনোভাবেই যুক্তিসঙ্গত নয়। আমরা আজকে এখানে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করতেছি। আমাদের 321 জনকে আসলে একটা ঠুনকো অভিযোগে অব্যাহতি দেওয়া হয়েছে চলমান প্রশিক্ষণ থেকে। আমাদের দাবি হচ্ছে আমাদেরকে পুনর্বহাল করতে হবে। তাদের 3 সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনির সঙ্গে দেখা করেন। সচিব বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করার আশ্বাস দেন বলে জানান তারা। পুলিশের এইবারের যে নিয়োগটা ছিল এসআই, ওটা কতটা ফেয়ার ছিল, ওখানে কোনো আনফেয়ারের কোনো কাজই ছিল না। স্যার সব কিছু জানতে পেরেছেন এবং স্যার আমাদের আল্লাহর দোহাই দিয়ে বলতেন আমি আমার পক্ষ থেকে আমি এত চেষ্টা করব, আমি এমনভাবে আশ্বাস দিয়েছেন যে উনি উপরের লেভেলে জানাবেন আমাদের কথা। তো স্বরাষ্ট্র সচিব মহোদয় স্যার এটা বলেছেন যে তোমরা খুব দ্রুতই ভালো কিছু আশা করতে পারো, আমরা এই বিষয়ে কাজ করব। এই নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আন্দোলনের মাধ্যমে প্রমাণ করেছে তারা উচ্ছৃঙ্খল, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। শৃঙ্খলাজনিত কারণে বের করতে এটা একটা প্রমাণ হলো। দেখেন এখন তারা কিন্তু এই বিশৃঙ্খল কাজ করতেছে। এরা যদি শৃঙ্খল হইতো তো তারা তো প্রপারভাবে একটা অ্যাপ্লিকেশন করতে পারতো আইজি সাহেবের কাছে, স্যার আমার তো এটা ঠিক হয় নাই। পুলিশ একাডেমি যদি ঠিকমতো কাজ না করে থাকে তো আইজি সাহেবের কাছে বলতে পারত, কিন্তু তারা না হইয়া তারা কিন্তু আইজি সাহেবের কাছে না যেয়ে গেছে রাস্তায়। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে 40তম ক্যাডেট এসআই ব্যাচের ট্রেনিং থেকে 321 জন সাব ইন্সপেক্টরকে অব্যাহতি দেওয়া হয়। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।